দেখো, এবার আমরা পার্ট 2 দেখব, তাই না? আমরা এটা কিন্তু যে সকলের জন্য শিক্ষার প্রথমটা হয়েছে, এবার দেখবো আমরা কি দ্বিতীয় ধাপটা কি রয়েছে। আমরা লাস্ট পড়েছিলাম কোঠারি কমিশন অনুযায়ী সর্বজনীন প্রাথমিক শিক্ষার কি পর্যন্ত ছিল। আজকে দেখবো এই কোঠারি পর কি আছে বলতো, জাতীয় শিক্ষানীতি। আচ্ছা, জাতীয় শিক্ষানীতি কত সালে কি বলতে পারবে? জাতীয় শিক্ষানীতি কত সালে কি বলতে পারবে? 1986 সালে, তাই না? এই জাতীয় শিক্ষানীতি এই সর্বজনীন প্রাথমিক শিক্ষা সম্বন্ধে কি বলেছে? তারা বলতে চেয়েছিল 1 নম্বর, বিদ্যালয় শিক্ষার কি করতে হবে? শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে হবে। বিদ্যালয়ের শিক্ষা কি করতে হবে? সুযোগ বৃদ্ধি করতে। এই কথাটা কি বলছিল? জাতীয় শিক্ষানীতি কমিশন বলছিল। নেক্সট বলেছে 2 নম্বর, দরিদ্র শিক্ষার্থীদের কি করতে হবে? উৎসাদন করতে হবে, যাতে তারা পিছিয়ে না পড়ে। এবং এবার কিছু বলছি যে রেগুলার কি আছে বিদ্যালয় আসছে, তার জন্য কি করতে হবে? পাঠ্যক্রমের ব্যবস্থা করতে হবে এবং সহজ কৌশল ব্যবহার করতে হবে। তিনি এগুলো বলছিলেন যাতে বিদ্যালয়গুলো 1 কিলোমিটার বা 2 কিলোমিটার এরিয়ার মধ্যে হয়ে থাকে। তারপরে কি হবে? দরিদ্র স্কুলরা বা দরিদ্র ছাত্ররা কি হবে? তাড়াতাড়ি স্কুল যেতে পারবে বা তারা হেঁটেও কিন্তু স্কুল যেতে পারবে। এই জন্য আমাদের কি জাতীয় শিক্ষা কিন্তু অনেক কিছু বলেছিল, ইম্পর্টেন্ট না? এবার ইম্পর্টেন্ট হচ্ছে এই সর্বজনীন প্রাথমিক শিক্ষার কিছু কর্মসূচি বা কিছু সংস্থা তৈরি করছিল। নাম্বার 1, অপারেশন ব্ল্যাকবোর্ড। অপারেশন ব্ল্যাকবোর্ড, এটা কিন্তু আমরা দেখছিলাম কোন সালে বলতো? 1986 সালে। 1986 সালে কোন কমিশনে কি করবে? জাতীয় শিক্ষানীতি। মাথায় রাখবে 1986 মানে কি? জাতীয় শিক্ষানীতি। এখানে কি হয়েছিল? এই অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে বোঝাচ্ছিল কি প্রাথমিক শিক্ষার কি হতো? পরিমাণগত ও গুণগত উন্নয়নের জন্য এই শিক্ষা বা এই সংস্থা কিন্তু তৈরি করা হয়েছিল। তাহলে এক কথাই অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কি বুঝো? তাহলে মাথায় রাখবো কি অপারেশন ব্ল্যাকবোর্ডে এটাই বুঝাবো যে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং গুণগত মান বৃদ্ধি করার জন্য। নেক্সট দেবো কি এখানে বৈশিষ্ট্য কি? দুটি শ্রেণীকক্ষ থাকবে এবং কি থাকবে? দুজন শিক্ষক থাকবে, বাট একজন ফিমেল, একজন থাকবে কে? মেল। মানে একজন শিক্ষিকা, একজন কি থাকবে? শিক্ষক থাকবে। এটা কার বৈশিষ্ট্য? অপারেশন ব্ল্যাকবোর্ডে বৈশিষ্ট্য। কোশ্চেন আসবে অপারেশন ব্ল্যাকবোর্ডে কয়টি শ্রেণীকক্ষ দরকার? দুটি। কয়জন শিক্ষক দরকার? এবার অপশন করে একজন শিক্ষক, একজন শিক্ষিকা, না একজন শিক্ষক ও একজন শিক্ষিকা? কোনটা অপশন মতো? একজন শিক্ষক, একজন শিক্ষিকা। এইভাবে কিন্তু মাথায় রাখতে হবে। চলো, এই অপারেশন ব্ল্যাকবোর্ডটা বা প্রাথমিক শিক্ষাটা আমাদের কোন সংস্থা দ্বারা পড়াশোনা করা হবে? তো এনসিইআরটি দ্বারা কিন্তু পড়াশোনা হবে, জেলা প্রাথমিক কমিশন দ্বারা কিন্তু পড়াশোনা হবে। এই জন্য আমাদের কি এই অপারেশন ব্ল্যাকবোর্ড সম্পর্কে। নেক্সট আমরা কি জেলা প্রাথমিক শিক্ষা, যেটা ইংলিশ বলা কি? ডিপিইপি, ডি ফর ডিস্ট্রিক্ট, পি ফর প্রাইমারি, পি ফর এডুকেশন, পি ফর কি হবে? প্রোগ্রাম। তাহলে ডিপিই পুরো নাম কি? খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পড়ে আসবে। ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। ক্লিয়ারটা? তাহলে এটা জিনিস মানে কি? এটা হচ্ছে কি জেলা প্রাথমিক শিক্ষা। দেখবা অনেকগুলো আমাদের জেলার মধ্যে রয়েছে, অনেকগুলো কিন্তু প্রাথমিক স্কুল রয়েছে। যেরকম আমাদের হাই স্কুল কত হলো এই জেলার মধ্যে? প্রায় 28টা বা 29টা কিন্তু রয়েছে আমাদের কি হাই স্কুল। এভাবে ঠিক কিন্তু আমাদের প্রাথমিক স্কুল রয়েছে। তাদের যে শিক্ষার মান, তাদের যে সুন্দর করে শিক্ষার্থীর পরিবেশ বা তাদের যে স্কুলের পরিকাঠামো, সবগুলো কি করতে হবে? এই জেলার প্রাথমিক দ্বারা কিন্তু পরিষ্কার থাকে। তাহলে এই উৎপন্ন কি বা এর উদ্দেশ্য কি? 1 নম্বর, নতুন বিদ্যালয় গঠন। 2 নম্বর কি? পানি জলের ব্যবস্থা। এগুলো কিন্তু করবে কে? এই জিপিইপি সংস্থা কিন্তু করবে। নেক্সট কিন্তু আমরা সর্বশিক্ষা অভিযান, এসএসএ। এসএসএ এর নাম কি? সর্বশিক্ষা অভিযান। এগুলো কিন্তু একটা সংস্থা, তারা কিন্তু প্রাথমিক শিক্ষার জন্য কিছু কিছু করে গেছে। এসএসএ এর নাম কি? সর্বশিক্ষা অভিযান। এর লক্ষ্য উদ্দেশ্য কি? একটু উদ্দেশ্য আমরা পড়ছিলাম 45 নাম ধরে পড়ছিলাম না? কি প্রশ্ন হতো? 2010 সালের মধ্যে বা 10 বছরের মধ্যে বা 14 বছরের মধ্যে প্রত্যেকটা শিক্ষার্থী কি করতে হবে? বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা দিতে হবে। কোন শিক্ষাটা? প্রাথমিক শিক্ষাটা, যেটা হচ্ছে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কি করতে হবে? তাকে শিক্ষা গ্রহণ করতে হবে, না হলে কি আইনীয় কিন্তু অপরাধ হয়ে যাবে। কিন্তু এটা বলছে 2010 সালের মধ্যে সমস্ত শিশুকে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কি করতে হবে? শিক্ষা আইনে করতে হবে বলেছিল। আচ্ছা, এখানে একটা ব্যাপার রয়েছে, সর্বশিক্ষা অভিযানের ব্যাপারে কিন্তু অনেক মতভেদ আছে। দেখো বুঝবে ব্যাপারটা। সর্বশিক্ষা অভিযানের পরিকল্পনা করা হয়, পরিকল্পনা করা হয় কয় সালে? এবার পরিকল্পনা কাজ বা পরিকল্পনা কাজ শুরু হয় বা কার্যকর হয় কবে? 2002 সালে। শুরু হয় মাত্র কাজ শুরু করেছিল 2002 সালে এবং গ্রহণ করা হয় কবে সালে? 2001। তাহলে এসএস প্রণাম কি? এসএসএ প্রণাম কি? এস ফর সর্ব, এস ফর শিক্ষা, এ ফর অভিযান। স্যার আমি ইংলিশ লিখতে পারি, বাংলা লিখে আসবো। সর্বশিক্ষা অভিযান, কোনো অসুবিধা নেই, অপশন কিন্তু থাকবে। সর্বশিক্ষা অভিযান বা এসএসএ গ্রহণ করা কবে? 2001 সালে। কাজ শুরু কয় সালে? 2002 সালে। এর লক্ষ্য কি? যে একটা লক্ষ্য ছিল কি 2010 সালের মধ্যে প্রত্যেকটা শিশুকে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা আঙ্গিনা অথবা শিক্ষা গ্রহণ করতে হবে। নেক্সট দেখো কি? এমএলএল, মিনিমাম লেভেলস অফ লার্নিং। এর মানে কি? এটার মানে হচ্ছে কি এমন একটা সংস্থা যেটা আমরা সবার জন্য শিক্ষা বা আমরা সুন্দর করে প্রশ্নকে কর্মের জন্য শিক্ষা করছিলাম আর সবার জন্য শিক্ষা করছিলাম একবার। এই শিক্ষা আমরা সুন্দর করে যে প্রত্যেকটা শিক্ষার্থী ধর্ম, তাদের যে বর্ণ নির্বিশেষে কি বলতো সকলের শিক্ষার কিন্তু আঙিনে আসতে হবে। এটা কোন সংস্থা বলতো? এমএলএল। এরপর নাম কি? এম ফর মিনিং ফর L1 লেভেলস, এর পর কি হবে? লার্নিং। তাহলে কি হলো? মিনিমাম লেভেলস অফ লার্নিং। তারপরে তোর হলো কি? রাইট টু এডুকেশন 2009 সালে। কোশ্চেন আছে রাইট টু এডুকেশন কত সালে হয়েছিল? 2009 সালে। এই রাইট টু এডুকেশন কি বলেছিল? যে একই ঘড়ি একটা কথা বলেছিল
যে 45 জন ধরাই সুন্দর করে 45 জনকে কি করতে হবে প্রত্যেকটা 14 বছর মধ্যে কি করতে হবে সবাইকে প্রথম থেকে অষ্টম শ্রেণীর মধ্যে কি করতে হবে শিক্ষা গ্রহণ করতে হবে। এর মধ্যে আমরা কি জাতীয় বয়স্ক কর্মসূচি যেটা ইংলিশ বলা কি NAEP প্রোগ্রাম কি ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম। এটি কত সালে হয়েছিল 1928 সালে 2 অক্টোবর। খুবই ইম্পর্টেন্ট বা বলছি ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম। অ্যাডাল্ট মানে কি এই বয়স্ক, ন্যাশনাল মানে কি জাতীয়, এক কথা কি জাতীয় বয়স্ক কর্মসূচি ইংলিশ বলা কি NAP ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম। কত সালে হয়েছিল 1928 সালে কয় অক্টোবর 2 অক্টোবর। এবার আসলো কি জাতীয় সাক্ষরতা মিশন প্রোগ্রাম কি NLM এন ফর ন্যাশনাল, এন ফর লিটারেসি, এম ফর কি হবে মিশন প্রোগ্রাম কি জাতীয় সাক্ষরতা মিশন। তো কত সালে হতো 1988 সালে 5 মে। খুব ইম্পর্টেন্ট যে NLM প্রোগ্রাম কি ন্যাশনাল লিটারেসি মিশন। তো কত সালে হতো 1988 সালে 5 মে। এই তিন ডিটেইলস আমাকে একটু জেনে রাখলে ভালো হবে। তাহলে কি এবার গ্রাম্য কমিটি, গ্রামের মধ্যে অনেকগুলো কিন্তু প্রাথমিক স্কুল রয়েছে, সেগুলো কি কি করে ডেভেলপমেন্ট বা বৃদ্ধি করবে, তাদের যে শুধু রাস্তাঘাট বা তাদের পানি জল বা তাদের শৌচাগার ব্যবস্থা। আচ্ছা এই অপারেশনগুলো কিন্তু শৌচাগারের ব্যবস্থা কিন্তু বলেছিল, শৌচাগারের ব্যবস্থা কিন্তু বলেছিল প্রাথমিক বিদ্যালয়ে, আগে কিন্তু ছিল না, সেটা না আসলে কি করে অ্যাড করলো। যাও এই গ্রাম্য কমিটি করার জন্য একটা কমিটি তৈরি করলো, কমিটির নাম কি VEC, ভি ফর ভিলেজ, ই ফর এডুকেশন, সি ফর কমিটি। এই গ্রাম্য কমিটির একটা কর্মসূচি প্রদান করা হয়, সেই কর্মসূচির নাম কি স্কুল চলো। স্কুল চলো কোন কমিটি বলা ছিল গ্রাম্য কমিটিতে, কোন শিক্ষায় সর্বজনীন প্রাথমিক শিক্ষায়। আচ্ছা গ্রাম্য কমিটির নাম ছিল VEC, এর নাম কি ভিলেজ এডুকেশন কমিটি, ভিলেজ এডুকেশন কমিটি। এর একটা কর্মসূচির নাম কি স্কুল চলো। এবার আমরা লাস্ট নতুন ভাবে অ্যাড করব জীবন শৈলী। দেখবো অনেক শিক্ষার্থীরা পড়াশোনা কিন্তু বাদ দিয়েছে, তাদেরকে সঠিকভাবে শিক্ষার মধ্যে নিয়ে আসতে কিছু একটা জীবনশৈলী শিক্ষা, অর্থাৎ কি শিক্ষার মধ্যে দিয়ে তারা কেবল নতুন নতুন জীবন যাপন করবে। এটা বলা কি লিখছে লাইফ স্টাইল এডুকেশন, লাইফ স্টাইল কি এডুকেশন, এটা EDC দ্যাটস মিন কি হতো এডুকেশন। তাহলে লাইফ স্টাইল এডুকেশন কোন শিক্ষা বলা ছিল সর্বজনীন প্রাথমিক শিক্ষায়। আচ্ছা কয় সালে 2005 থেকে 6 এর মধ্যে কিন্তু এই শিক্ষা ব্যবস্থা বা এই কর্মসূচিটা কিন্তু উদ্বোধন হয়েছিল। লাস্ট যে আমরা বসে রেখেছি কি বয়স্ক শিক্ষা। দেখবা অনেক ছেলে মেয়েরা বিয়ের পর পড়াশোনা ছেড়ে দেয় না, মেয়েরা বিশেষ করে ছেলেরা পড়াশোনা ছেড়ে দেয়, 18 বছর পর বিয়ে হলো বা 16 বছর মধ্যে বিয়ে হলো, পড়াশোনা কিন্তু ছেড়ে দেয়। এদের জন্য সরকার ভেবেছে যে না এদেরকে একটা বয়স শিক্ষা কিন্তু আঙায় আসা যাবে। এই জন্য 18 থেকে 35 বছর মধ্যে বা 18 বছর তুমি পার করেছো, যত বছর হোক 18 বছর পার করার পর তুমি যে শিক্ষা গ্রহণ করেছো এগুলো কি শিক্ষা বয়স্ক শিক্ষা। কারণ তুমি বিয়ের পরও তুমি পড়াশোনা করতে পারবা বা সংসারের তুমি পড়াশোনা করতে পারবা, এছাড়া বলে কি শিক্ষা বয়স্ক শিক্ষা। এই বয়স্ক শিক্ষার অপর নাম হচ্ছে কি কার্যকর শিক্ষা। এই বয়স্ক শিক্ষার অপর নাম হচ্ছে কি সামাজিক শিক্ষা। আই রিপিট এগেইন, বয়স্ক শিক্ষা বা কার্যকর শিক্ষা বা সামাজিক শিক্ষা। এই বয়স্ক শিক্ষা বা কার্যকর শিক্ষাকে সামাজিক শিক্ষা বলেছিলেন কে মৌলানা আবুল কালাম আজাদ। এই ডেঞ্জারাস নাম কিন্তু রয়েছে, আমরা আবুল কালাম আজাদ জানি আর কি জানি মৌলানা আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ আলাদা, এখানে আছে মৌলানা আবুল কালাম আজাদ আলাদা, ওই আজাদ আমাদের আলাদা আর এখানকার আজাদ কিন্তু আলাদা। ও তো আবুল কালাম আজাদ চলে যাবে সুন্দর করে, এদিকে মৌলানা আবুল কালাম কিন্তু আলাদা মাত্র অপশন আসবে আবুল কালাম আজাদ না মৌলানা আবুল কালাম আজাদ। অপশন কি বলতো মৌলানা আবুল কালাম আজাদ। এই কিন্তু শিক্ষাটা একটা আলোচনা এডুকেশন বলেছিল, ঠিক আছে, ওই প্রধানমন্ত্রী এখানে ছিল কিন্তু। তাহলে এই বয়স্ক শিক্ষার অপর নাম কি হবে কার্যকর শিক্ষা বা সামাজিক শিক্ষা। এই কথাটি কে বলেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা কথাটা অ্যাড করবো মতো মৌলানা অ্যাড করবে না তো অপশন কিন্তু ভুলে যাবে, দেখবো অপশন সব ঠিক থাকবে, অ্যাড থাকবে কি মৌলানা। এই ছিল আমাদের কি বয়স্ক শিক্ষার ব্যাপারে, এই ছিল আমাদের কি সর্বজনীন প্রাথমিক শিক্ষার তার ডিটেলস। তার একদম বলছিলাম কোঠারি ব্যাপার বলছিল, আজকে আমরা কি জাতীয় শিক্ষা নীতি, তারপর দেখলাম কি সর্বজনীন প্রাথমিক শিক্ষার কর্মসূচি, জেলা প্রাথমিক শিক্ষা DPP, সর্বশিক্ষা অভিযান, তারপর দেখলাম কি NLL মিনিমাম ন্যূনতম শিক্ষা স্তর, তারপর দেখলাম কি রাইট টু এডুকেশন 2009 সালে, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি দেখলাম ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম 1968 সালে 2 অক্টোবর, জাতীয় সাক্ষরতা মিশন NLM ন্যাশনাল লিটারেসি মিশন 1968 সালে 5 মে, গ্রাম্য কমিটি ভিলেজ এডুকেশন কমিটি ছিল। এই ছিল আমাদের কি এই ডিটেলসটা দেখলো ব্যাপারটা টুকরো টুকরো নাম ফটো উঠাই নিয়েছি আমি।